এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে সুস্পষ্ট নিম্নচাপ এবং যেটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেড়ে গেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে লক্ষ্য করা গেলেও এবারে ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাত কমার দিকে থাকলেও বৃষ্টিপাত কিন্তু এখনও জারি থাকবে এবং ঝাড়খণ্ডের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। যদিও ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি মৎস্যজীবীদের মঙ্গলবার দুপুর পর্যন্ত সতর্কতা থাকার পর সতর্কতা উঠে যাবে, কিন্তু নতুন করে 29শে আগস্ট বঙ্গোপসাগরের পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করার ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি গুজরাট রাজস্থানের কাছে অতি গভীর নিম্নচাপ ভালোই কিন্তু তোলপাড় শুরু করেছে। পাকিস্তানের দিকেও তার প্রভাব পড়ে গেছে, অর্থাৎ নিম্নচাপে শক্তি আসছে আরব সাগর থেকে শক্তি সঞ্চয় করে এই দিকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে এখনও বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টিপাত ইতিমধ্যে ঘুরিয়ে ফিরিয়ে চলছে বিভিন্ন অংশে, কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও বৃষ্টিপাত থেমে গেছে, আবারও হয়তো হবে এরকম করে আসতে পারে। তো দিনভর বৃষ্টিপাত চলেছে, আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদের দিকেও এছাড়া বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আরও কিছু বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলিতে হবে, কারণ এই নিম্নচাপটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাবে। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে আবারও কিন্তু ডিবিসি থেকে নতুন করে জল ছাড়া হয়েছে। ইতিমধ্যে জন্মাষ্টমীর দিনে সকালবেলাতে জল ছেড়েছিল 16,000 কিউসেক, যেটা আমাদের দেখিয়েছিলাম, কিন্তু তারপর আবারও নতুন করে কিন্তু জল ছেড়েছে প্রায় 34,000 কিউসেক, যার ফলে এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 50,000 কিউসেক কিন্তু জল ইতিমধ্যে ডিবিসি থেকে ছাড়া হয়ে গেছে। এই খবরটা আপনাদের জানিয়ে দিলাম। আমরা সমস্ত বিষয়গুলোকে দেখিয়ে দেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এবং কি বলছে নতুন নিম্নচাপ নিয়ে। এবং আমরা যেটা বলেছিলাম যে নতুন যে নিম্নচাপটা হবে সেটা কিন্তু উড়িষ্যার দিকে যাওয়ারই চান্স থাকবে, কিন্তু আবহাওয়া আমরা যেটা বলছিলাম যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে হতে পারে, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে এখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ এই এলাকাতে হতে পারে বলছে। তো বিষয়টা নিয়ে একটু খটকা আছে, তাই একটু নজর রাখবো আমরা পরবর্তী নিম্নচাপটির গতিপথ নিয়ে। সেটা উড়িষ্যার দিকে যাবে না কোনোভাবে আবার পশ্চিমবঙ্গের দিকে ঢুকে পড়তে পারে, দেখতে হবে। তো ইতিমধ্যে সেপ্টেম্বর মাস কিন্তু এবারে ঢুকে পড়বে, ফলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবার চান্সও থাকবে। দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত বাড়ার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। লা নিনা পরিস্থিতি থাকবে, যার ফলে বৃষ্টিপাত বাড়তে পারে, বন্যার আশঙ্কা থাকবে, বৃষ্টিপাত এদিক ওদিক করে কোথাও কোথাও বাড়তে পারে। তো সমস্ত বিষয়গুলিকে আমরা আগামী দিনে আরও আলোচনায় আনবো এবং আপনাদের জানাবো কী কী আসছে। তো ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখছি অনেকটাই হচ্ছে এবং বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই মিটে যাচ্ছে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় কী পরিস্থিতি পেয়েছেন। চলুন আমরা একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেটগুলি, তারপর আমরা এখানে ফেরত আসছি, তারপর কোথায় কেমন কী সম্ভাবনা রয়েছে, নতুন করে কি পরিবর্তন হয়েছে আমরা এখানে উল্লেখ করব। মৎস্যজীবীদের আবারও নতুন করে কোনো সতর্কতা জারি হবে কিনা, নতুন নিম্নচাপের প্রভাবে কোন জায়গাতে হতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করব। তাই ভিডিওটিকে অবশ্যই দেখবেন। এর পাশাপাশি প্রত্যেকে আবার মৎস্যজীবীদের কাছে সতর্ক করার জন্য শেয়ার করে দিতে অবশ্যই ভুলবেন না, কারণ এগুলো কিন্তু জরুরি বিষয় রয়েছে। এবং 27 তারিখ থেকে আগামী কয়েকদিন কেমন বৃষ্টিপাত থাকতে পারে, 27 তারিখে কোনো বৃষ্টিপাত হবে কিনা, হলে কোন সময় হতে পারে, কলকাতার আশেপাশে কেমন বৃষ্টিপাত থাকবে, আমরা এগুলো আলোচনা করব। দেখতে থাকুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখুন। এবারে দেখে নেব যে ন্যাশনাল বুলেটিন নাম্বার 8 26 তারিখ 3:30টার সময় প্রকাশ হয়েছে। এখানে কিন্তু রয়েছে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ, যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন গুজরাটের উপরে রয়েছে, উত্তর গুজরাট। এটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে, উত্তর পশ্চিম একটু ধীরে ধীরে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অ্যাক্রস গুজরাটের উপর দিয়ে এবং সৌরাষ্ট্র কচ হয়ে এগোবে এবং এখন পাকিস্তানের দিকে যাবে বলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে পাকিস্তানের দিকে কিন্তু ইতিমধ্যে তার প্রভাব পড়া শুরুও হয়ে গেছে। এর পাশাপাশি সুস্পষ্ট নিম্নচাপ যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে, যেটা সকালবেলাতে সুস্পষ্ট নিম্নচাপ হয়েছিল 26 তারিখ সকাল 11:30টার পরে, 11:30টার মধ্যে, এবং এটা বলছে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে যাবে ঝাড়খণ্ড এবং তার সঙ্গে উত্তর সংলগ্ন উত্তর উড়িষ্যা থেকে দুদিনের মধ্যে, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে 28 তারিখ পর্যন্ত প্রভাবটা কিন্তু থাকবে।
এর ফলে বৃষ্টিপাত কী হবে সেগুলো নিয়ে আমরা জানাবো। আর আমরা আলিপুর আবহাওয়া আপডেটটাও দেখে নেব যে কোথায় কোথায় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন ডিপ্রেশন এবং ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া এইভাবে ছিল আর কি। তো ইতিমধ্যে যে সতর্কতাটা রয়েছে এই রকম রয়েছে। আমরা আরেকটা আপডেট থেকে দেখাই, আরেকটু পরিষ্কার হবে। দেখুন ইতিমধ্যে প্রেস রিলিজ যেটা ছিল এখানে, এটাও 26 তারিখের প্রকাশ হয়েছে। এখানে আমরা একটু দেখে নিচ্ছি। এখানে দেখুন বৃষ্টিপাতগুলো দেখব কোথায় কোথায় কেমন কি হতে পারে। তো পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, এখানে যেটা বলা হচ্ছে যে এই সপ্তাহে কিন্তু পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত লেগে থাকতে পারে। ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। কোথায় কোথায় হতে পারে? উত্তরবঙ্গ হতে পারে, সিকিমে হতে পারে, বিহারে হতে পারে 26 থেকে 28 তারিখ পর্যন্ত, উড়িষ্যার দিকে 26 থেকে 29 আগস্ট পর্যন্ত, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 26 তারিখ এবং 27 তারিখ হবে বলে যখন এই যে দু জায়গায় লেখা রয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে 26 তারিখে হবে এমনটা কিন্তু বলা রয়েছে। এর পাশাপাশি আরও থাকবে এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই দিকে 26 তারিখ থেকে 1 সেপ্টেম্বর, ঝাড়খণ্ডের দিকে 27 এবং 28 তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়ে 27 তারিখ থেকে 29 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উড়িষ্যার দিকে। উড়িষ্যাতে 30 আগস্ট অর্থাৎ নতুন নিম্নচাপের ফলে এটা কিন্তু হতে পারে। এবারে আমরা যেটা দেখাবো নতুন নিম্নচাপটা হবে কি হবে না সেটা নিয়ে কী বলছে সেটা একটু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার 4 প্রকাশ করেছে। এখানে দেখুন বলেছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ ওভার গাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। এবারে যেটা সিস্টেম ছিল দেখুন এখানে এই গাঙ্গীয় পশ্চিম যেটা ওইখানে বলা রয়েছে এটাও বলা থাকবে, যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিনের মধ্যে এটা এই আপডেট প্রকাশ থেকে এগিয়ে যাবে এরকম বলা রয়েছে। এবারে যেটা রয়েছে এইখানটা লক্ষ্য করুন, একটি নতুন নিম্নচাপ এ ফ্রেশ লো প্রেশার এরিয়া is likely to form over east central and adjoining North Bay of Bengal on 29th অগাস্ট অর্থাৎ 29 আগস্ট একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। অর্থাৎ যেটা আমরা বলছিলাম নতুন একটা নিম্নচাপ হতে পারে আমরা দেখছি। তো সেটা নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর এবার আলিপুর আবহাওয়া দপ্তর ঘোষণা করে দিল। এর প্রভাবে যখন বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে। মালদাও রয়েছে, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলো 26 তারিখ পর্যন্ত বলেছিল। অর্থাৎ 27 তারিখ সকাল পর্যন্ত এই সম্ভাবনা থাকবে, অর্থাৎ রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর আর এটা আরও একটু থাকবে কারণ এটা আস্তে আস্তে এগোবে, ঝাড়খণ্ডে যাবে, ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাত পেতে পারে। যার জন্য আবহাওয়া দপ্তর বলছে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে হতে পারে, মানে দক্ষিণ 24 পরগনা ধরছে। তার মানে আমরা দেখব যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু এলাকাতেও হতে পারে বা হাওড়া কলকাতার দিকেও কিছুটা সম্ভাবনা থাকবে। একটা উপকূল ধরে থাকবে আর একটা হচ্ছে একদম পশ্চিমের দিকে জায়গাতে, অর্থাৎ একটা নিম্নচাপের কাছে আর একটা হচ্ছে ওই নিম্নচাপের টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে 26 তারিখ পর্যন্ত কিছুটা সম্ভাবনা বেশি রয়েছে, তারপরে একটু কমে যেতেও পারে। যদি কিছুটা ভারী বৃষ্টিপাত হয় তাহলে মালদাতে হতে পারে। আর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে, এটা ছিল। আর মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেখুন, প্রথমে বলা হয়েছিল যে 26 তারিখ পর্যন্ত ছিল, তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যেহেতু সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রের ঝড় রয়েছে, তার জন্য যেটা হয়েছে যে আমরা যেটা বলবো যে ইতিমধ্যে মৎস্যজীবীদের বলেছে এই আপডেট থেকে আরও 24 ঘন্টা পর্যন্ত এখানে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে না যেতে, অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে হয়তো এই সতর্কতাটা থাকছে না। এরই মধ্যে আমাদের খবর দিয়ে রাখি যে এই মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে জারি করা ছিল। একটা কিন্তু পণ্যবাহী জাহাজ ইতিমধ্যেই আমরা যেটা খবর পেয়েছি যে যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিকে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে সমুদ্রে ডুবে গেছিল। তার জন্য ইতিমধ্যেই উপকূল রক্ষা বাহিনী কিন্তু সেখানে তড়িঘড়ি গিয়ে উদ্ধার করেছে। তার যে সমস্ত লোকগুলো ছিল আর কি 11 জনের মধ্যে উদ্ধার হয়েছে। সুতরাং সমুদ্র উত্তাল থাকা অবস্থায় অবশ্যই মৎস্যজীবীদের সতর্কতা রাখা উচিত। ইতিমধ্যে পণ্যবাহী জাহাজ কিন্তু তলিয়ে গেছে, এরকম একটা খবর পাওয়া গেছে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটির প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গের পশ্চিম দিক, উপকূলবর্তী এলাকা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে, রাঁচি থেকে শুরু করে দেখুন মেদিনীনগর থেকে জামশেদপুর এগুলো সবই কিন্তু, দেবগড় সবই কিন্তু মেঘলা রয়েছে এবং মালদার দিকে রাজশাহীর দিকে কিছু কিছু মেঘলা রয়েছে।
এবারে যেটা হতে পারে, এখন যেটা দেখা যাচ্ছে, যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমের দিকে সরছে, এদিক বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর সরছে, ফলে বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে কিছুটা কম বৃষ্টিপাত থাকতে পারে। তার মানে যেটা দেখা যাচ্ছে, দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে এই দিকগুলোতে থাকবে, যদি এখনও ঘুরঘুর করছে এই দিকে করে, কিন্তু এগুলো এর টানে কিন্তু বৃষ্টিপাত থাকবে কিছু কিছু অংশে। উত্তরবঙ্গে কিছুটা কম থাকলেও বৃষ্টিপাত কিছুটা আসবে, যেহেতু জলীয়বাষ্প ঢুকে রয়েছে। প্রথমে আমরা একটু নিম্নচাপটা নিয়ে দেখে নিই, নতুন যে নিম্নচাপটা হবে সেটা নিয়ে দেখে নিই, তারপর আমরা এখানে পুরো বিষয়গুলোকে দেখবো। ইতিমধ্যে এই অতি গভীর নিম্নচাপ গুজরাটের এইখানে এবং সংলগ্ন রাজস্থান এবং পাকিস্তানের দিকে অবস্থান করেছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নতুন যে নিম্নচাপটা হবে সেটা হচ্ছে যে 29 তারিখে বলেছে আবহাওয়া দপ্তর, 29 তারিখে এই জায়গাতে বলেছে যে এখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে। তারপর তার কী গতিপথ হবে, কি কোন দিকে যাবে, কি হবে, শক্তি কতটা বাড়াবে, তার বৃষ্টিপাত কোন দিকে বেশি হবে, তার প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বা উড়িষ্যার দিকে পড়বে কিনা, এই নিয়ে কোনো কথা বলেনি, শুধুমাত্র বলেছে যে 29 তারিখে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে কিন্তু হবে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই দিকটাতে হতে পারে, কারণ এই দিকে ঝড়ের প্রকোপটা দেখা যাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর এই এলাকাগুলিতে উল্লেখ করছে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে হয়তো এখানে অদল বদল হতেও পারে। আমরা এখানে কী পাচ্ছে সেটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ঝড়ের সৃষ্টি হবে এবং বাংলাদেশ সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু 30 তারিখের দিকে এখানে কিন্তু সমুদ্র উত্তাল হতে শুরু করবে, ঝোড়ো হাওয়াও থাকবে। তাই মৎস্যজীবীরা অবশ্যই একটু মাথায় রাখবেন। কিন্তু গভীর সমুদ্রে যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে কিন্তু উত্তাল থাকবে, কারণ এখানে ঝড়ের গতিবেগ দেখা যাচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখি এটাকে আরও ট্র্যাক করে দেখি আরও বাড়ছে কিনা। গতিবেগ কিন্তু মোটামুটি কিছু কিছু অংশে থাকবে, কিন্তু এটা মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উড়িষ্যার দিকে যাবার চান্স রয়েছে 31 তারিখের দিকে। সুতরাং মাসের শেষ দিকে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এটা টানে বৃষ্টিপাত আমাদের এখানে দমকা ঝোড়ো হওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকার সঙ্গে কিছু কিছু ঢুকবে। আর এখানে দেখে নিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো আমরা এটাকে এখানে করছি না, বৃষ্টিপাতে সরাসরি ফেলে দিচ্ছি। বৃষ্টিপাতে ফেললে দেখি নতুন নিম্নচাপের প্রভাবে কি হতে পারে। 29 তারিখে নিম্নচাপ যদি হয় তাহলে কিন্তু উড়িষ্যার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম দেখা যাচ্ছে। আরও ট্র্যাক করছে আস্তে আস্তে, দেখুন ট্র্যাকটা চলছে আস্তে আস্তে, আমরা ট্র্যাক করছি। তো 29 কিছু কিছু পাওয়া যেতে পারে উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের দিকে কিছু অংশ, মানে ঝাড়গ্রাম মেদিনীপুর এইগুলোতে কিছু কিছু অংশ আসতে পারে, এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এটা এখানে নতুন করে ট্র্যাক করছেন, ওটা চলে যাচ্ছে, পরে আবার কী হবে না হবে বলবো। এখন বর্তমানে বৃষ্টিপাত নিয়ে একটু আলোচনা করি। এখানটা দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখলাম যে রাত থেকে সকালের দিকে, মানে এখানে তো নিম্নচাপটার প্রভাবে দেখলাম যে মেঘ, এখানে এই যে বৃষ্টিপাত রয়েছে আর মেঘলা আকাশও রয়েছে, এই যে মেঘলা আকাশ রয়েছে, এরই প্রভাবে বৃষ্টিপাতগুলো দেখি উত্তরবঙ্গে একটু কম কম মেঘ রয়েছে। দেখুন এখান থেকে একটু দেখে চেষ্টা করি, যতক্ষণ মেঘ থাকবে ছবিগুলোর সঙ্গে মানে নাও মিলতে পারে, যতক্ষণ মেঘটা থাকবে ততক্ষণ কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি করে চলবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দেখুন এই জন্য বলছি রাত থেকে সকালে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। এই পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কিছুটা এখানে বীরভূমের কিছু কিছু এলাকা, কোথায় কোন এলাকা না ওই যে সিউড়ির আশেপাশে, দুমকার আশেপাশে, মিহিজাম এইগুলোতে, এবং একটু ঘুরিয়ে ফিরিয়ে মেদিনীপুর সংলগ্ন কিছু কিছু এলাকাতে কিন্তু এই রাত থেকে সকালে এই বৃষ্টিগুলো হতে পারে। বাকি অংশে কলকাতার আশেপাশে একটু কম হতে পারে বা একটু হালকা ফুলকা করে হতে পারে, বাংলাদেশের কিছু কিছু চান্স রয়েছে, ত্রিপুরা থেকে একটু কম যাবে। কিন্তু যেটা হবে যে এরপরে যেটা হবে, এই যে রাত থেকে সকালেও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত, বেলার দিকেও অল্প স্বল্প করে কোথাও কোথাও মেঘ, আবার একটু রোদ বেরোবে, আবার পরিষ্কার হবে, আবার মেঘলা আকাশ, এরকম করে হতে পারে। সুতরাং 27 তারিখে যেটা আমরা বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। তাই উপকূলবর্তী এলাকা মানে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরের পূর্ব দিকগুলো, কিছুটা হাওড়া এবং কলকাতার আশেপাশে, হুগলির আশেপাশে, এই পানিহাটি থেকে শুরু করে বরাহনগর, কলকাতা, দমদম, নিউ টাউন, এছাড়াও মহেশতলা, বজবজ, আমতা, কোলাঘাট, খানাকুল, পাঁশকুড়া, হুগলি, আরামবাগ এবং উপকূলবর্তী কিছু এলাকা ধরে কিন্তু বৃষ্টিপাতগুলো কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা এইভাবে থাকতে পারে। এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মানে বর্ধমান, বীরভূম এই সাইডগুলোতে কিন্তু হতে পারে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতগুলো থাকবে। 27 তারিখের মধ্যে থাকার পর যেটা আমরা দেখব যে এখানে রাতের দিকে একটু উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশ, রংপুর বিভাগ সহ বাংলাদেশের এবং উত্তর পূর্ব দিকে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু থাকতে পারে, সম্ভাবনাটা থাকছে। এরপরে বৃষ্টিপাতগুলো 28 তারিখের দিকে যেটা হবে, নিম্নচাপটা সরে যেতে পারে। 28 তারিখে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই যে এই এলাকাগুলিতে। আর এখানে আমাদের উপকূলবর্তী এলাকাতে এবং কিছু কিছু দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্ত হবে 2-1 পশলা দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে এদিকে হতে পারে, মানে সব জায়গাতে নয়, অবিরাম বৃষ্টি নয়, কিন্তু বিরতি সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের এই সময় এই দুদিনে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ড উড়িষ্যাতে মোটামুটি 29 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতটা থাকতে পারে। এরপর বৃষ্টিটা কমে যাবে, নতুন নিম্নচাপ এলে আবার জলীয় বাষ্প যেহেতু টানবে, বৃষ্টিটা কমে যাবে। তারপরে কি হয় না হয় সেগুলো পরবর্তীতে জানাবো। আপাতত বৃষ্টিপাত 28 তারিখ পর্যন্ত কিছুটা আমরা পাবো। দক্ষিণবঙ্গে পরিবেশ থাকবে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে থাকবে। ধন্যবাদ।